নগদের প্রায় ২,৫০০ কোটি টাকার হিসাব নেই, যে যার মতো করে লুটে পুটে চেটে খেয়েছে। যাদের ছবি এখানে লাগানো আছে তারা কিন্তু বিজ্ঞাপনে পয়সা নিয়ে ক্ষমা দেখায় নাই চাচ্ছে, মনে নাই? এবার আমরা একটু পড়ে শুনি কালবেলা কি লিখেছে। সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন ভাতার অর্থ মানুষের কাছে পৌঁছানো হতো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে। সরকারের দেওয়া এসব অর্থ থেকে নগদ কর্তৃপক্ষ অন্তত ১,৭১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বুঝেন? আই লাভ ইউ করে দিছে। ই কমার্স গ্রাহকদের লেনদেন আরো ১৪৪ কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ৬৪৫ কোটি টাকার ইমানি সৃষ্টি করে মূল্যস্ফীতি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে নগদ। নগদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে চলছে বৃহৎ তদন্ত। তো যারা যারা ক্ষমা দেয় বিজ্ঞাপন করছিলেন, ক্রিকেটার ফুটবলার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, হ্যাঁ বুঝেন নাই? পয়সা দিলে পয়সার ধান্দা করে সেলিব্রিটি নামক উলব্রিটিরা আছে না, পয়সা দিলেই নাচে। ওই প্রতিষ্ঠান নিয়ে এত বিতর্ক, পয়সা দিলে মাথা গরম হয়ে যায়। মনে আছে আপনার সাকিব তামিমের দ্বন্দ্ব? কোনো সমস্যা নাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য ওরা দুইজন একত্রিত হতে পারে নাই, কিন্তু নগদের জন্য একত্রিত হইতে মনে আছে? পয়সার ধান্দা ওদের কাছে, এত পয়সা আগে দেশ পরে। হ্যাঁ বুঝেন নাই? এখন এদেরও জবাব দিতে হবে। এরা বিজ্ঞাপন দিয়ে তো এটা হিট করাইছে। বিষয়টি নিয়ে আচ্ছা, প্রতিষ্ঠানটিতে চালানো ফরেন্সিক অডিটে সর্বমোট ২,৫০০ কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নগদে নিযুক্ত প্রশাসকও গত বছরের ১৮ নভেম্বর একটি প্রতিবেদন জমা দিয়েছেন। ওই প্রতিবেদনের বিষয়টি উঠে এসেছে। ফরেন্সিক অডিটে দেখা যায় ৪১টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরকারি বিভিন্ন তহবিলের ১,৭১১,৪৯ টাকা হাতিয়ে নিয়েছে নগদ। সামাজিক সুরক্ষা খাতের এসব অর্থ বিভিন্ন ভাতা হিসেবে দেশের সমস্যাগ্রস্ত গরিবদের হাতে যাওয়ার কথা ছিল। একই সময়ে প্রতিষ্ঠানটি ওই যে ই কমার্সের ৩৩ জন ভোক্তার অবৈধ অর্থ, কত কাহিনী, গরিবের টেয়া মেয়ে লুটিমুটি খাইছে। জবাব দেওয়া দরকার না? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফি টুসফি যা আছে বিজ্ঞাপনে, সুলাইমান, সুকন মুকন যা আছে, যত বেড়াবিটি নাচছে প্রত্যেকটার আইনা মানে বিচারের আওতায় আনা হইতো। তার জীবনে আর কোনো মাওয়ার পুতে বিজ্ঞাপন করতো না। মানে পয়সা দিলে ওদের মাথা গরম হয়ে যা, পয়সা দিলে নাচে। একটা প্রতিষ্ঠান নিয়ে এত বিতর্ক আছে, দেখবেন ওদেরকে পয়সা দিলে, যে প্রতিষ্ঠানে বিজ্ঞাপন করছে ওদের, এই আমরা তো ক্ষুদ্র নাগরিক, আমরা তো এই সেলিব্রিটি নামক উলব্রিটি না, আমরা একেবারে নর্মাল। এরপরে ছোটখাটো যখন অফার আসে একবার নো, একবারে না করে দিই। দরকার কি রে ভাই? পয়সা কামলা দিয়ে কামায়াম, ব্যবসা করে কামায়াম। দেখছেন না অনলাইন ব্যবসা করি, ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র প্রচেষ্টা। তারপরে কোনো মাওয়ার পুত মূর্খ নেতার পিছনে আসি না, মাওয়ার পুত কোনো অবৈধ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আসি না। পয়সা এত দরকার, পয়সার জন্য মানুষ এত নিচে নামে। নাইমা এক একটা প্রতিষ্ঠানের ভ্যালু বাড়ায়া পরে আবার সরে পরে মাল মূল্য জনগণের নাই ২,৫০০ কোটি টাকা। এখন নগদের হিসাব কিতাব চলতেছে। হ্যাঁ মানে আপনার নগদ নিজেই মানুষের বাকি ফলাই দিচ্ছে। রিপোর্ট দেখেন কালবেলাতে লিখতেছে, আর প্রতিষ্ঠানের লেখালেখি হইতেছে। আর এরম এক লুডের দেশে জন্ম লইলাম রে বাবা। এত এক পুংডা দেশ, মারামারি লুড়ালুড়ি এই দেশের যেমন প্রধান চিত্র এবং চরিত্র।